পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে থাকো, যেভাবে থাকো, যে অবস্থায় থাকো, চৌদেওয়ালের ভিতরে থাকো, কিলা গেটের ভিতরে থাকো, মত থাকি বাঁচা সম্ভব নয়। যেন থাকবাই, যেভাবে থাকবাই, সেখানে গিয়া তোমার এই মৌতে আপনার আক্রমণ করব। তুমি যেখানে যে অবস্থায় যে হালতে থাকো, মৌতর নির্ধারিত সময় আওয়া মাত্র মালাকুল মৌত তোমার সামনে হাজির। মৌতটা কি কোথায় বাঁধতে পারবাইনি না। আল্লাহ যাতে ফরমায় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলে দাও, মৌতটা কি তোমরা বাগো, যেটায় বাগো, যেখানে বাগো, যেই কিছুই করো না কেন, মৌতটা কি বাগিয়া বাঁচার কোনো পথ নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর জমিনও মত্তাই বাগিয়া লুকাইবার জায়গা নাই। দুনিয়ার মানুষ লক্ষ্য রাখো, বাইরে ভারত সরকারের বিরোধী কোনো কাম করলে আপনার উপরে যদি আপনার কি বলে গুলির অর্ডার হয়ে যায়, ভারত ছাড়িয়া অন্য দেশের মধ্যে গিয়ে আত্মগোপন করে দিলে আল্লাহর নির্ধারিত মৌতর আগ পর্যন্ত বাঁচার আশা থাকা যায়। আল্লাহ কামুল হাকিমিনের নাফরমানি করিয়া আল্লাহর জমিনের কোনো জায়গার মধ্যে গিয়ে আত্মগোপন করা সম্ভব নাই। যে কোনো দেশের নাগরিক হও, দেশ বিরোধী কাম করো, জাত সমাজ বিরোধী কাম করো, সরকার পক্ষ কোর্টের পক্ষ তাই তোমার গুল্লির যদি হত্যার ও যদি ফাঁসির যদি অর্ডার হয়ে যায়, আত্মগোপন করিয়া অন্য দেশের মধ্যে গিয়া তোমার জান বাঁচাইয়া আপনার বাঁচানি সম্ভব হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া নির্ধারিত জীবন, ততক্ষণ দিন জীবন পর্যন্ত গোপনে গোপনে তাকিয়া বাঁচা যায়। কিন্তু আমার আল্লাহর বিপক্ষে কিছু করিয়া আল্লাহর রাজত্ব ছাড়িয়া কোথায় গিয়াও তোমার রক্ষা হওয়া সম্ভব নয়। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহর জন্য সম্পদ, আল্লাহর সম্পদ হইয়া থাকলো আসমানও যা আছে, জমিনও যা আছে, সপ্ত আকাশ সপ্ত জমিন সমুদ্র আমার আল্লাহর মিরাস, আল্লাহর আপনার কি মিল্কিয়ত। যেখানেও যাও না কেন আল্লাহর মিল্কিয়ত তাই বাইরে যাওয়া সম্ভব নয়। তাহলে তুমি আল্লাহরই জমিনের মধ্যে থাকতে তোমার পরজীবনের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের আদেশ নিষেধ মানিয়া জমিনের মধ্যে জীবন গুজরান করলে আল্লাহর নির্ধারিত দেওয়া জান্নাতের মধ্যে ঠিকানা ভাইতায়। পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা সূরাতুল বাকারার মধ্যে মরণ যে আছে অনিবার্য, তার দিকে লক্ষ্য রাখো ভাই। মরণ তাই বাঁচার উপায় নাই, তাই মরণের আগেই আখিরাতের সামান জোগাড় করা লাগে। ইঁদুরে তার ভবিষ্যৎ বুঝবায়। ও যে বর্তমান জমিন ও ফসলগুলা ফাঁকিয়া আইছে, গোড়টাকে সব ইঁদুর বাহির হইয়া জমিন লই লিছে, খন্দক করতে আসে তোমার দানোর কৃষি, তোমার ক্ষেত, তোমার দানোর ছড়াগুলা কাটিয়া আপনার মাটির পেটও খন্দক করি তৈতে আসে। ইঁদুর আরে জিজ্ঞাসা করা গেল, ইঁদুর এই হালত এই সমস্যা করো কেনে? বলে বাকি 6 মাস আপনার কি বলে দান কোথায়ও মিলবে না, আর এর জন্য বাল বাচ্চারা মারা যাবে, এজন্য ভবিষ্যতের ব্যবস্থা করতে 6 মাসের সম্পদ তৈয়ার জমাইয়া যেদিন মেঘ ভানি দিব জমিনও ফানি হয়ে যাব, সেদিন আর এই জমিনও টাকা সম্ভব হইতো নাই। এদিন দানোর মালিকর বান্ডার গিয়া লইমু, সেই দিয়ে আপনার 6 মাস মালিকর তোয়া ওগুন খাইমু, আর এখন নিজে যেগুন জমাইয়ার ওগুন দিয়া চলমু। আগের আল্লাহর কুদরত, আগুন মাস যাইতে না যাইতে বৃষ্টি আরম্ভ হইয়া থাকে, যে সমুদ্র এলাকাত আসমানোর ফানিয়ে খেত হইয়া থাকে। আগুন মাইয়া দান কাটা শেষ হয় কিবা না, হঠাৎ করি আপনার কি বলে জমজমাইয়া মেঘ আরম্ভ হইয়া থাকে। মেঘ দিল বন্ধ, ইঁদুরের গাত, ইঁদুরের খন্দকের মধ্যে পানিগুলা পৌঁছিল। আস্তে আস্তে দান গুনা ডেম দেওয়া আরম্ভ করলো। ইঁদুরায় যান বাঁচাইবার লাগি আপনার ফিরিয়া কি বলে মালিকর মাল ভান্ডারের মধ্যে আইয়া আশ্রয় নিল। ওই যে জমাইল কোনো তার কামও লাগছে না তার সন্তানও লাগছে। হে দুনিয়ার মুসলমান আল্লাহর বন্দেগান, মরণ তো আমরার সামনে যখন আছে তখন জানা দরকার। দৌলতর দরকার আছে, সঠিক হালাল দৌলত যদি হয় তোমার মরণের বাদে ওই দৌলতে লাভ দে।
ই দৌলতর লাভ মরণের পরেও আছে। দৌলত যদি হালাল হয় না, হারাম দৌলতে মরণের বাদেও আপনার কি বলে দিনের মন্দ আছে। ওলিয়া ওলাদে আরামে আরামে বইয়া খাইব, আর আপনার তোমার হারাম দৌলত তারা খাইব আরামে, আর সাজা মিলব তোমার জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে তার সাজা দেওয়া হইব। এর জন্য হারাম দিকে যাওয়ার মাতু আসে না, হালালের দিকে চলো। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগার আলমে আমাদের মউত দিছে, মউত হাসালগর মউতর বাদে জীবন আছে কিবা না, একথা প্রমাণ করার জন্য কোরআনে করিম সূরাতুল বাকারার আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল, হযরত ইব্রাহিম আল্লাহর দোস্ত। খলিল এবং হবিব দুইটা শব্দের অর্থ হইল দোস্ত। আল্লাহ যদি কেউরে দুস্তি আপনার আল্লাহ দুস্তির ইজহার করে প্রকাশ করে, তাহলে তাই নইন হাবিব। আর যদি কোনো মানুষে আল্লাহর প্রতি দুস্তির প্রকাশ করে, তাহলে তার টাইটেল হয় আপনার কি বলেন নবী হইন, আর আল্লাহরে দুস্ত বলিয়া ঘোষণা করুন, এই নইন খলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহর যাতে দুস্ত বানাইছে, তাই নবীর লকব হইয়া তাহলো হাবিবুল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামে নিজে আল্লাহর সঙ্গে দুস্তি যার করলা, তার লাগে তান লকব হইয়া তাহলো খালিলুল্লাহ। আকে লুৎফে খেসেরা ইজহারে করদ, বা খলিল সে নারেরা গুলজারে করদ। যদি আল্লাহর সঙ্গে কেউ আপনার কি জীবন থাকা অবস্থায় আল্লাহর সঙ্গে দুস্তি করিলায়, তাহলে দুনিয়ার আগুন ডাল্লাই তার লগে ফল ফুলের বাগান বানাইলায়। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দুস্তি করল আল্লাহর সাথে, আল্লাহর যাতে হযরত ইব্রাহিমের জন্য নমরুদের বিশাল অগ্নির কুণ্ডরে আল্লাহর যাতে কি বলে ফল ফুলের বাগানে পরিণত করি দিলা। শাইরে ফরমাইরা আকে লুৎফে খেসেরা ইজহারে কোদ। প্রেমিকে যখন প্রেমের আপনার করিয়া প্রেমের ইজহার করিয়া থাকে, প্রেমিকে যখন প্রেম প্রকাশ করিয়া থাকে, তখন তার মাসুকে আশিকের জন্য যদি অগ্নির কুণ্ড এতে ইটারে ফুলের বাগান বানাই রাখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালামে স্বয়ং আল্লাহর দপ্তরে জিকির করা, ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে কইন, ও আল্লাহ আমারে দেখাও তুমি মরারে জীবন দেও কিলা, যে মরি যায় তারে তুমি জিতা করো কিলা, আমারে দেখাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা, ও ইব্রাহিম তাআলা ওয়ালাম তুমিন। ইব্রাহিম তুমি বিশ্বাস করো না নি আমার কুদরতের উপরে, আমি যে মরারে জীবন দিতাম পারি, মুর্দারে জিন্দা করতাম পারি, আর তার কৃতকর্মর আজা সাজা বা জাজা দিতাম পারি, এ কথা বিশ্বাস করো না নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইন, আল্লাহ বিশ্বাস তো করি, ওয়ালা কিল্লিয়া তুমাইন্না কলবি। দিলটা যেমন কিতে অশান্তি অশান্তি করে, দেখিলে শান্তি হয়ে যাব। আমার পূর্ণ বিশ্বাস তুমি আল্লাহ যে কুল কায়নাতরে সৃজন করছো, মিসমারও করবাই, আবার তুমি বানাইতেও পারবা, এই কথা আমার পূর্ণ বিশ্বাস। তবে দিলের মাঝে যেমন কিতায় অশান্তি অশান্তি বুঝি, চোখ দি দেখিলে আর ও অশান্তিটা আমার গেল গিয়ে নেই। তুমি আমারে দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাগরের কিনার দিয়া যাইতে, আয়াতর শানে নুজুল, সাগরের তীরে দিয়া কিনারে দি যাইরা যাইতে সময় দেখলা সাগরের পানি কয়েক ঘন্টা আপনার উজান, কয়েক ঘন্টা বাটি। এই লো সাগরের আপনার নীতি, কয়েক ঘন্টা ঢেউয়ে পানি একদিকে লইয়া যায়, আবার যখন ঢেউ নামা আরম্ভ হয় কয়েক মাইল নামিয়া পানি অন্যদিকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইরা নদীর সাগরের কিনারে দি দেখতে পাইন একটা লাশ, একটা মুর্দা, একটা বডি। আপনার সাগরের পানি আইয়া উঠে, তখন আপনার সাগরের সাপ বিচ্ছু কিড়া মাকুড়া মাছ টাছ যেটা আছে তাই এই বডিটা তাকে টুকরা টুকরা করে খায় না। পানিটা যাইতে না যাইতে আল্লাহ দেহটারে আবার পরিপূর্ণ সুস্থ করে দিলায়। কিড়া মাকুড়ায় যে অঙ্গ খাইছে এটা আবার পরিপূর্ণ হয়ে যায়। আবার যখন আপনার চরের মধ্যে পড়ে, তখন শুকনার জীবজন্তু যারা আসেন, মানব দানব মরা গান্দা পোষা খায়, এরা আপনার শুকনার জীবজন্তু হলে গিয়া লাশটাতেই অংশ আপনার মাংস উঠাই উঠাই খায়। আবার কয়েক ঘন্টা যাইতে না যাইতে সাগরের ঢেউ আবার আয়। সাগরের ঢেউ পানি যখন খান্দা লইয়া শুকনার সমুদ্রে প্রাণী সরি যায়,
মুর্দাটার লাশও যে পরিমাণ আপনার কমি হইছে আল্লাহর কুদরতে লাশটা ফিরিয়া হুবহু সুস্থ হয়ে যায়। বেটার দেহর মুর্দার দেহর মধ্যে কিন্তু জানায় না। ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা জাগিল, পাক পরওয়ারদিগারে আলমে মরারে কেমনে জীবন দিন। মানুষটা পানিত পড়লে যখন পানির খান্দা লয় তখন পানির প্রাণীয়ে তার দেহটা আপনার ছোট ছোট করে টুকরা টুকরা করে খায়। যখন শুকনার কিনারার মধ্যে পড়ে শুকনার জীবজন্তু তার দেহটা আপনার টুকরা টুকরা করে খায়। এমতো অবস্থায় মানুষটা আপনার শেষ হয় না, আর তার দেহর মাঝে জান হয় না, ফসেও না, গলেও না। সমস্যাটা কি? তাহলে আমার আল্লাহরে জিকার করিলাই, আল্লাহ তুমি মুর্দারে জীবন দেও কিলা খান, মরারে জিতা করো কিলা।